ধরো না, এই চারটা ধরো, চারটা নাও, হ্যাঁ এই চারটা ধরো। আপনারা জানেন গত 17 বছরের জুলুম নির্যাতনের পরে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশের জনগণ উৎখাত করেছে। এবং আপনারা জানেন যে রাজশাহীতে আমাদের প্রিয় ভাই শহীদ আলী রায়হান ভাই এবং শহীদ সাকিব আঞ্জুম ভাইকে তারা কিভাবে শহীদ করেছে এবং হাজারো ভাইকে আহত করেছে। এবং এখন পর্যন্ত আমাদের এক ভাইয়ের মেরুদণ্ডের হাড়ের ভেতরে গুলি রয়েছে এবং ডাক্তার বলেছে যে ওই গুলি বের করলে তিনি মৃত্যুবরণ করবেন। এত দুঃশাসনের পরেও সে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আবারও আমাদের বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে তারা রাজশাহীতে এই আওয়ামী লীগের অফিস, এই সন্ত্রাসীদের অফিস শুভ উদ্বোধন ঘোষণা করেছে। এটার জন্য আমরা উদ্বেগ প্রকাশ করছি। এবং এত জুলুম নির্যাতনের পরেও তারা যে রাজশাহীতে এই তাদের অফিস উদ্বোধনের মতন দুঃসাহস দেখেছে, এটার জন্য আমরা খুবই শঙ্কিত। আর আরেকটি বিষয়, মানে গত 17 বছরে আপনারা জানেন যে কিভাবে তারা বাংলাদেশের জনগণকে কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং এই সন্ত্রাসীদের এই আতুরঘর আবারও তারা উদ্বোধন করে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। এটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী থাকতে আমরা এটা হতে দেব না। এর জন্য আমরা এই সন্ত্রাসীদের আতুরঘরকে আমরা আজকে মুজিব পাবলিক টয়লেট উদ্বোধন করলাম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা একটি স্মারকলিপি দিব এবং স্মারকলিপির মাধ্যমে এই জায়গাটায় যেন মুজিব পাবলিক টয়লেট তৈরি করা হয়, এটার জন্য আমরা জোর দাবি জানাবো। আর আরেকটি বিষয় হইল, এই জায়গায় আপনারা জানেন যে বাংলাদেশের আবহাওয়াতে একটু অন্য আমাদেরকে বার্তা দেয় যে আমার জায়গায় যদি আমি 6 মাস বা 1 বছর না থাকি তাহলে ওই জায়গাটা অটোমেটিক অন্যজনের হয়ে যায়, কারণ ওই জায়গাটা দখল হয়ে যায়। আমরা শঙ্কিত এই জায়গাটা আবারও কোনো না কোনো কারো কাছে দখল হয়ে যাক। আমরা চাই এই আবু জেহেলের জায়গাটি, আবু জেহেলের বাড়ি যেমন পাবলিক টয়লেট বা টয়লেট হিসেবে তারা নির্মাণ করেছে, আমাদের এই বাংলাদেশের আবু জেহেলের এই অফিসটি যেন আমাদের এই রাজশাহীর জনগণের জন্য, রাজশাহীর জনগণের ভালোর জন্য এখানে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। এটাই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি অন্য প্রাসঙ্গিক যদিও আমি তারপরও বলি যে আপনারা জানেন যে গণভোট নিয়ে একটি চক্রান্ত চলছে বাংলাদেশের জনগণের রায় নিয়ে। আপনারা দেখছেন যে বাংলাদেশে এই 12 তারিখে 2টি ভোট হয়েছে, একটি হলো গণভোট আর একটি হলো জাতীয় নির্বাচন। আর এই 2টি ভোটই কিন্তু বাংলাদেশের জনগণের রায়ের মাধ্যমেই বাংলাদেশে হয়েছে আর কি। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একটি জনগণের রায়কে তারা সংসদ পর্যন্ত নিয়ে যাচ্ছে এবং একটি জনগণের রায়কে তারা হাইকোর্ট দেখাচ্ছে বারবার। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে যদি জনগণের রায় নিয়ে সিনেমিনি খেলার কেউ চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের জনগণ আর ওই হাইকোর্ট আর ওই সংসদ ভবনে যারা সংসদ সদস্য আছে তাদেরকে চিনবে না। বাংলাদেশের জনগণ আবারও রাজপথে নেমে এটার দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই জায়গাতে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনাদের মাধ্যমে বর্তমান রাষ্ট্রকে, বর্তমান সরকারকে আমরা অবগত করতে চাই যে আপনারা সরকার গঠন করার প্রথম দিন থেকেই আমাদের এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণভোটের যে আকাঙ্ক্ষা, এটা নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, এই স্বপ্ন আপনারা মানতে নারাজ হয়েছেন। এবং আমরা আপনাদের কাছে দাবি করব যে এই বাংলাদেশে 1400 শহীদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, এই নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নের আপনারা অতি শীঘ্রই উদ্যোগ নেবেন, অন্যথায় আপনাদেরকেও জনগণ অতি শীঘ্রই ছুঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা এখানে আসছি, আমরা যেহেতু হঠাৎ করে এই কর্মসূচিটা ঘোষণা করেছি এবং আমরা চেয়েছি যে আসলে এই জায়গাটায় আমাদের কয়েকজনকে বলেছি, আমরা তাৎক্ষণিক এসে আমরা 3 জন আমাদের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাজশাহী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা যুগ্ম সদস্য সচিব তিনি উপস্থিত আছেন। এবং আমাদের যেহেতু নতুন কমিটি হয়েছে এবং দূর দূরান্তের অনেক সদস্য রয়েছে, আমরা তাৎক্ষণিক কর্মসূচি দেওয়ার কারণে সবাই উপস্থিত হতে পারিনি। তবে আমরা দুপুর পরে আমরা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিব। আমরা সবাই মিলেই সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাব এবং স্মারকলিপিটা জমা দিব। এবং আমার নাম মোহাম্মদ নাহিদুল ইসলাম সাজু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী আহ্বায়ক।